আসসালামু আলাইকুম। কুকিং উইথ তাওহিদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি। আমাদের আজকের রেসিপি সালাতের রেসিপিটা সত্যি অনেক মজা হয়। আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি নতুন সেই রেসিপিতে। তো ফার্স্ট আমরা একটা শসা নিয়েছি, শসাটা খুব ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিচ্ছি। এভাবে করে ফার্স্ট 3 টুকরা করব, এরপরে কিউব করে কেটে নিব। এভাবে করে কেটে নেবেন সব কটা শসা। এরপর আমরা একটু গাজর নিয়ে নিচ্ছি, 3 টুকরো পরিমাণ গাজর নিয়েছি। গাজরটাও সেম কিউব করে কেটে নেবেন। আমরা একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি, পেঁয়াজটা বেশি দিব না, আমরা পেঁয়াজটা বেশি একটা পছন্দ করি না। এখানে একটা টমেটো কেটে নিব সেম সাইজ কিউব করে। আর আপনারা যদি একটু সালাডটা মনে করেন যে 20 মিনিট 25 মিনিট বা 10 মিনিট পরে সালাডটা পরিবেশন করবেন, সার্ভ করবেন, তাহলে আপনারা এই টমেটোর বিচিটা শসার বিচিটা রাখবেন না, এটা আলতো করে ফেলে দিবেন। আমরা সাথে সাথেই খাবো, তার জন্য আমরা এগুলো ফেলে দিলাম না। আর আপনারা যদি লেট করেন তাহলে এগুলো সব ফেলে দিবেন, একটু যদি সময় লাগে সালাদ খেতে। আমাদের এই পর্যায়ে সবগুলো কাটা হয়ে গেছে। আমরা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, সবগুলো ভেজিটেবলস একসাথে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব, একটা কাঁচামরিচ, অল্প একটু ধনিয়া পাতা, 100 গ্রামের মতো তেঁতুল, 1 টিস্পুন সল্ট, একটু একটু লেবুর রস। এটা ঘ্রাণ এবং ত্বকের জন্য অনেকটা সাহায্য করে, তাই এটা নিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিব, তেঁতুলটা সব কিছু ভালো করে মিক্স করে নেব। এভাবে করে খুব সুন্দর করে তেঁতুলটাকে মিক্স করে নেবেন। আর বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন এরকম মজার মজার ভিডিও পেতে। আশা করি ফিউচারে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন আপনারা। আনকমন ফুড আমাদের প্ল্যানিংয়ে আছে, এগুলো হয়তো রিসেন্টলি আপনারা দেখতে পারবেন। আর আপনাদের যদি আশা করি আমাদের চ্যানেলটা আপনারা ফলো করেন, তাহলে রেস্টুরেন্টে যেতে হবে না, রেস্টুরেন্টের থেকেও মজাদার ফুড বাসায় তৈরি করে খেতে পারবেন। আমরা রেস্টুরেন্টের মতো করেই আপনাদের এখানে শো করব। রেস্টুরেন্টের সিক্রেট টিপসগুলো সবগুলোই আমাদের চ্যানেলে পাবেন আস্তে আস্তে করে, হয়তো কিছুদিনের ভিতরে এই ভিডিওগুলো চলে আসবে। আর বন্ধুরা, কথা বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সালাদটা পারফেক্টলি হয়ে গেছে। তো এভাবে করে আশা করি আপনারাও বাসায় সালাদ বানিয়ে নিতে পারবেন। এটা বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন বা মাছ মাংসের সাথে খেতে দারুণ মজাদার একটা সালাদ। আপনাদের ভালো লাগলে আপনারাও টেস্ট করতে পারেন। তো আর কথা না বেরিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে অন্য কোনো দিন।